হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা যাব ভাটিয়ারি সানসেট পয়েন্ট, যেটা সীতাকুণ্ড জেলায় অবস্থিত। আর আমি যেহেতু চিটাগং থাকি, তাই চিটাগং থেকে ভাটিয়ারি দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। আর ভাটিয়ারি থেকে সানসেট পয়েন্টের দূরত্ব হচ্ছে 4-5 কিলোমিটারের মতো। সানসেট পয়েন্ট হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সূর্য অস্ত যাওয়ার সময় পরিপূর্ণভাবে দেখা যায়। আর সানসেট পয়েন্ট পুরোটাই হচ্ছে সেনাবাহিনীদের আওতায়। তারা এই এরিয়াটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করছে, যেটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না জিনিসটা এত সুন্দর করে তারা তৈরি করেছে, এত সুন্দর করে সাজিয়েছে। অনেক মানুষ এখানে প্রতিদিন ভিড় করে এটা দেখার জন্য সানসেট পয়েন্টে। আর যেহেতু সানসেট পয়েন্টের সৌন্দর্য হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়, তাই আমরা আর একদিকে থাকবো না। আমরা সামনেই ভাটিয়ারি লেক পয়েন্ট আছে, অনেকগুলা গল্ফ ক্লাব আছে, ওইদিকে ঘুরতে যাব, তাই সামনে চলে যাচ্ছি আমরা। আর এখানে রাস্তাগুলো এত সুন্দর, আর পরিবেশ, চারপাশের পরিবেশটা অনেক মনোমুগ্ধকর ছিল। এইটা হচ্ছে 3 নম্বর লেক পয়েন্ট। এরকম লেক পয়েন্ট আছে 24টা, যেগুলো আপনি রাস্তা থেকে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। আর সামনের লেক পয়েন্টগুলো নাকি আরো বেশি সুন্দর, তাই আমরা চলে যাচ্ছি সামনের লেক পয়েন্টগুলো দেখার জন্য। আর এই জায়গাটা যেহেতু সেনাবাহিনীদের এরিয়ার মধ্যে, তাই এই জায়গার মধ্যে সবসময় সেনাবাহিনীদের গাড়ি আসা যাওয়া করে, তাই এই জায়গাটা অনেক বেশি নিরাপদ। আর সামনে বিএমএ গেট দেখা যাচ্ছে, এখানে নাকি ঢোকা যাবে না, এটা নিষেধ আছে, তাই আমরা আর এখানে ভিতরে ঢুকলাম না, আমরা চলে গেলাম এর সামনে দিয়েই। আর এইখান থেকে মনে হয় হাটাজারির দূরত্ব 17 কিলোমিটার। দেখা যাচ্ছে রাস্তায় দিক দিয়ে যাওয়া যায় হাটাজারি। আর এর পাশেই ছিল অনেক সুন্দর একটা লেক পয়েন্ট, যেটা আমরা যত সামনে যাচ্ছি তত আরো বেশি মনোমুগ্ধকর, আরো সুন্দর লাগতেছে লেকগুলা। তাই আমাদের মন চাইলে আরো একটু সামনে যাই, সামনে গেলে মনে হয় লেক পয়েন্টগুলো আরো বেশি সুন্দর লাগবে। আর আমরা সামনে একটু হেঁটে গিয়ে দেখলাম যে লেকের মাঝখান দিয়ে একটা বোট যাচ্ছে, তো আমরা বোটটা দেখে মন চাইলো আজকে বোটে উঠবো। বোটে উঠলে আসলে অনেক মজা হবে, তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি বোটে ওঠার জন্য। আর দেখতেছি বোটটা কোন দিকে যাচ্ছে, কারণ আমরা তো জানি না বোটটা কোন দিক থেকে ছাড়ে বা কোন দিক থেকে উঠতে হবে, তাই আমরা বোটটা দেখতে। আর আজকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, যেহেতু এত গরম পড়তেছে। আমার আর আমার রুমমেটের অফ ডে একসাথে পড়ে, তাই যে শহর অঞ্চলে আরও বেশি গরম, তাই আমরা চিন্তা করতেছি আসলে কোন দিকে যাওয়া যায়, যেদিকে গেলে আসলে গরমটা কম লাগবে। পাহাড়ি এলাকা হলে ভালো হয়। তো আমরা ইউটিউবে সার্চ দেওয়ার পরে দেখলাম যে ভাটিয়ারি সানসেট পয়েন্ট, যেটা এটা হচ্ছে পাহাড়ি এলাকা, গাছপালা অনেক সুন্দর, অনেক লেক। আর আমরা একটা জিনিস দেখলাম যে এরিয়ার চারপাশে এক ধরনের ফুল গাছ আছে, যেগুলা অনেক বেশি এই জায়গাগুলোকে আরও বেশি সুন্দর করে তুলতেছে। আর এই ফুল গাছের নামটা আসলে আমি নিজে জানি না, তাই আমি একটা ফুল নিলাম। আর আমরা একটু সামনে হেঁটে গিয়ে দেখলাম যে একটা পাহাড় কেটে একটা রাস্তা বানানো হয়েছে, এই রাস্তা দিয়ে সূর্যের আলোটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটু সামনে হেঁটে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা লেক দেখা যাচ্ছে, এখান দিয়ে নিচে নামা যায়। আসলে চারপাশে এত গরমের ভিতরে লেকের পাশেই এত সুন্দর একটা জায়গা, যেখানে হচ্ছে এত সুন্দর বাতাস, চারপাশের পরিবেশটা এত সুন্দর, আর পানির মধ্যে ছোট ছোট ঢেউগুলা আরো সুন্দর করে তুলে জায়গাটাকে। আর সূর্যের আলোটা যখন পানিতে পড়ে তখন এই পরিবেশটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আর এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে, আমরা এখান থেকে আবার গলফ ক্লাব যেতে হবে, ওইখান থেকে আবার সানসেট পয়েন্ট। আর সানসেট পয়েন্টের মূল সৌন্দর্য হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময়। আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এটা ছেড়ে আমার যেতেও মন চাইতেছে না। আর এই লেকের পানিগুলো এত বেশি পরিষ্কার যে উপর থেকে নিচের মাটি দেখা যাচ্ছে। আর আমাদের এখন বিদায় নেওয়ার সময় হয়ে আসছে, কারণ আমরা এখান থেকে আবার গলফ ক্লাব যেতে হবে, ওখান থেকে আবার সানসেট পয়েন্ট, তাই আমরা তাড়াতাড়ি এখান থেকে এখন চলে যাব। আর আমরা এখন আছি গলফ ক্লাব গেটের সামনেই, এখন আমরা চলে যাব ভিতরে। আসলে গেটে দেখলাম যে কেউ নেই, তো আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার পরে মাঠের সামনে আসলাম, আর মাঠের সামনে আসার পরে জানতে পারলাম যে মাঠে ঢোকা যায় না, সামনে থেকে দেখে চলে যেতে হবে। আর গলফ ক্লাবের একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, আপনি চাইলে এখান থেকে বসে কিছু খেতে পারবেন।
আর আমরা চলে আসলাম যে বোটগুলো আমরা দেখছিলাম লেকের মাঝখানে, এই বোটগুলো এখান থেকে ছাড়ে। এখন সন্ধ্যা 6টা বেজে গেছে প্রায়, এখন আর এই বোটগুলো এখন আর যাবে না, 6টা বাজে ক্লোজ হয়ে যায়। আর আমাদের আজকে অনেক বেশি লেট হয়ে গেছে, আমরা মনে হয় আর সানসেট পয়েন্টের সৌন্দর্য দেখতে পাবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।